রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য থাকে কিনা। আমি তাকে গিয়া বললাম, ভাই গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। ইনি আমাকে একটু গরম দেখাইয়া বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে নয়, এই দেশের জনগণের ট্যাক্সের টাকার থেকে তোমার বেতন দেয়। এটা আপনারা চিরকাল মনে রাখবেন, দেশের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না, আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করেন, সেই উপার্জনের ট্যাক্সের পয়সার থেকে সকল বিভাগের সরকারি কর্মকর্তারা বেতন পায়। তাই আমি তাকে বললাম, আমাদের পয়সা দিয়ে তোমার বেতন দেয়, আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য। টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, তাও দেব, ভাড়াও দেবো, জরিমানাও দেবো, আমার টিকিট বানিয়ে দিন। এখন গরম সুরে না, এখন নরম সুরে বলে, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? আপনারা বলুন, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দিলে সরকারি তহবিল মানি জনগণের তহবিল, সরকারি তহবিল মানি যাবে জনগণের তহবিলে, না তার পকেটে থাকবে? এটা কি নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজকে সরকার চাকুরি দিয়েছে অশিক্ষিত হওয়ার কারণে, না শিক্ষিত? এই আজকের থেকে 50 বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম, বর্তমানে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদের কি বলতে হবে? শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন? কারণ সে যেই শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুমতি জাগায় না। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহ দেখতেছে আমাকে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। তাই জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। তুমি আল্লাহকে দেখো না তোমার দৃষ্টিশক্তির অভাবে, আল্লাহ যে তোমার সামনে আছে, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখছেন। এই বিশ্বাস যদি তোমার অন্তরে জাগ্রত হয়ে যায়, তাহলে ইবাদতও হবে নির্ভেজাল, সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেম আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। যে যতটুকু বুঝেছেন বুঝেছেন, যতটুকু না বুঝেছেন না বুঝেছেন। তিনটা কথা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন সর্বাবস্থায়, আমি বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাস ঘুমন্ত, এই জন্য আমি দুর্নীতিবাজ। এমন দুর্নীতিবাজ বাংলাদেশে নাই। তা আমার এই ঘুমন্ত বিশ্বাসটা জাগ্রত করার উপায় কি? মুখের দ্বারা ডাক দিলে আমার অন্তর জাগবে? হাতের দ্বারা ধাক্কা দিলে অন্তর জাগে? পায়ের দ্বারা লাথি দিলে অন্তর জাগে না। অন্তর জাগ্রত করার একমাত্র ব্যবস্থা এই ইলমে তাজকিয়ার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটার নাম হইল খৌফ। কি নাম?
খাউফ, এটা অন্তরে ঢুকাও, ঢুকানির সিস্টেম জেনে নাও যাদের অন্তরে ঢুকেছে তাদের কাছে গিয়ে। খাউফ শব্দের অর্থ হলো আল্লাহর শাস্তির ভয়। যখন আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকে যাবে, তখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন কোন সাহসে আমি হারাম কাজ করি, এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে। বলেন, আল্লাহর শাস্তির ভয় অন্তরে হাতের দ্বারা ঢুকানো যায়, মেশিনের দ্বারা ঢুকানো যায় না অন্তরের ধ্যানের দ্বারা ঢুকাতে হয়? সুতরাং আল্লাহর যে বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা এলেম শিক্ষা দিলেন: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছ কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিবেন। এখানে 3টা এলেমকে আল্লাহর রাসূল আমাদের দ্বীন বলেছেন। কটা এলিমকে? 1 নম্বর ইলমে আকাইদ হলো আমাদের দ্বীন, 2 নম্বর ইলমে ফিকহ হলো আমাদের দ্বীন, 3 নম্বর ইলমে তাজকিয়া হলো আমাদের দ্বীন। ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ, মনে আছে? প্রসঙ্গ মনে আছে? ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। ইলমে আকাইদের একটা অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ইলমে আকাইদের একটা অংশ হলো হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী। এখন আপনি যদি নবীকে গুনাহগার মনে করেন, আপনি দিন না বদ্দিন? আপনি যদি আমাকে বলেন, আসুন হুজুর সবাই একদল হয়ে যাই, বদ্দিনের সাথে একদল হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন না দিনদারের সাথে? কত এলিম বাস্তবায়ন করলে দিনদার হয়? 3 এলিম। ইলমে আকাইদ যাদের সংশোধিত, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহাতে যাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল চলে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার মাধ্যমে যারা নিজের জীবন সংশোধন করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর দ্বীন কতটা এলিমের নাম? প্রথমটাই ইলমে আকাইদ। তোমার আকীদাত গন্ডগোল, তুমি নবীগণকে গুনাহগার মনে করো, হায়া লজ্জা নাই ঐক্যের দাওয়াত দাও, প্ল্যাটফর্মটা কোথায়? যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা আকীদা সংশোধিত না ভুল? তোরে বেটা ঐক্যের দাওয়াত দেওয়ার কথা বলছে কে? তুই ঐক্যবদ্ধ হও ওই সমস্ত লোকের সাথে যারা নবীগণকে বেগুনাহ মনে করে। তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দেশ, তোর হায়া লজ্জা গেল কোথায়? হ্যাঁ, এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য, আর একটা ঐক্য আছে ঈমান রক্ষার ঐক্য। ঐক্য কত প্রকার? 2 প্রকার। একটা দেশ রক্ষার ঐক্য আর একটা ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার জন্য যদি ঐক্য করতে হয়, 3 প্রকার এলেম মেনে নিয়ে এই ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান রক্ষার জন্য যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, কত এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে? 3 প্রকার এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদ তোমার সংশোধিত হতে হবে, ইলমে ফিকহর আমল তোমার বাস্তবায়িত হতে হবে, ইলমে তাজকিয়া তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে। তবেই তোমার সাথে সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর একটা আছে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, এটা আরেক রকম। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ম্যানিফেস্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন ঐতিহাসিক মদিনা সনদে। খুব শর্টকাটে 1-2 মিনিটে বলে ফেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন।